মানে জাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। নফসকে পবিত্র রাখতে হবে, সকল প্রকার গুনাহের থেকে নফসকে পবিত্র রাখতে হবে। এ সম্পর্কে আল্লাহ পাক আরও পরিষ্কারভাবে 30 পারা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা, নিশ্চয় সে সফল কাম হয়েছে, মান মানে যে ব্যক্তি, যাক্কাহা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, যে তার আত্মাকে পবিত্র করেছে, সেই হলো সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে সে ব্যর্থ হয়েছে যে গুনাহের ভেতর নিজেকে ধসিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর এটা নফসকে পবিত্র করা এই রোজার মাধ্যমে আমাদের ট্রেনিং নিতে হবে। কারণ যেমন সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। যেমন ক্ষুধা লাগলে পেট ব্রেনের নিকটে বলে আমাকে এখন খাবার দাও, ব্রেন বলে আমি মূল মালিক নই, আমাকে যিনি সৃষ্টি করেছেন সে মহান আল্লাহ তাআলা এখন খাওয়া নিষেধ করেছেন। এমনিভাবে বিরত থাকা মানে সকল প্রকার গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে যে বিরত রাখতে হবে, এটার নাম হলো আসল সিয়াম, আসল রোজা। সুতরাং এই রোজার মাধ্যমে আমরা যদি ট্রেনিং নেই তাহলে আমাদের নফসের জাকাত আদায় করা সহজ হয়ে যাবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জাকাত 3 প্রকার। প্রথম নাম্বার হলো নফসের জাকাত। নফসের জাকাত সম্পর্কে সূরাতুল আলার 14 নম্বর আয়াত, সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত দ্বারা আমি বললাম। এবার আসুন, নিজের শরীরের জাকাত দিতে হবে। শরীরের জাকাত, তো হুজুর শরীরের আবার জাকাত কি? শরীরের গোস্ত কাটা আর একজনক দিয়ে দিবেন? শরীরের জাকাত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে মাহে রমজানে সদকাতুল ফিতর দেই, এই সদকাতুল ফিতর হচ্ছে শরীরের জাকাত। শরীরের জাকাত আদায় করলে কি হবে? এবারে সর্বনিম্ন পূর্তি, পরিবারের পূর্তি, সদস্য পূর্তি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করেছেন। শরীরে জাকাত আদায় করলে কি হবে? যে হুজুর এত ভালো ভালো খায় কিন্তু রোগ বিসুখ তো আমাকে ছাড়ে না, রোগ তো আমাকে ছাড়ে না, রোগ লাগাই আছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারাদ্দুল বালাই ওয়া তাযীদু ফিল উমর। আস-সাদকাতু, সদকা হইল তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারাদ্দু মানে দূর করে দেয়। আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালাই, সদকা হলো বালা মুসিবত দূর করে দেয়। ওয়া তাযীদু ফিল উমর, শুধু বালা মুসিবত দূর করে দেয়া ক্ষান্ত হয় না, সদকার বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি খুশি হয়া তার দুনিয়ার জিন্দেগির হায়াত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্পদের মায়া ত্যাগ করিয়া আমাদেরকে শরীরের জাকাত দিতে হবে। প্রথম নাম্বার আমরা দিলাম কি? 1 নাম্বার হচ্ছে জাকাত, নফসের জাকাত। নফস যা চায় সেটা করা চলবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে সদকাতুল ফিতর, শরীরে জাকাত দিতে হবে। শরীরে জাকাত আদা হয় সদকাতুল ফিতরের মাধ্যমে। আমরা সম্পদকে মহব্বত করি আর সন্তানকে মহব্বত করি। সন্তানের মহব্বত আমরা আল্লাহর হুকুমের চেয়ে সন্তানের মহব্বত বেশি করি, ঠিক কি বেঠিক? হযরতে হাজেরা আলাইহিস সালামের নিকটে শয়তান আসিয়া বলতেছে, ও হাজেরা, আপনি কি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম? এবার হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন? আমার সন্তান ইসমাইল তার পিতার সঙ্গে তিনি দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। আমার সন্তানকে লইয়া আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম এরকমভাবে দাওয়াতে যাইতেছে। এবার শয়তান বলতেছে, না, তোমার সন্তান ইসমাইলকে জবাই করে দেওয়ার জন্য যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, এটা কোনোদিন কি হইতে পারে? পিতা তার সন্তানকে জবাই করতে পারে, কুরবানি করতে পারে, এটা তো কোনোদিন হতে পারে না। এবার শয়তান বলতেছে, ও হাজেরা, তুমি তো জানো না
আল্লাহ পাক আদেশ করেছেন ওই ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য, ইসমাইলকে জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। সুতরাং তোমার স্বামী হলেন আল্লাহর নবী, নবী কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করে না। এবার হাজরা আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতর কোটি কোটি মানুষের কোটি কোটি সন্তান রয়েছে, কোটি কোটি সন্তানের ভিতর যদি আমার ছোট্ট ইসমাইলের জীবন যদি আমার আল্লাহ পাক চয়েস করেন, আমার আল্লাহ পাক পছন্দ করেন, আমার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি খুশি মনে আমার সন্তানকে আমি বিদায় দিতেছি, আল্লাহর রাহে কুরবানি হয়ে যাবে। তবে আমার আফসোস একটাই, আমার মাত্র একটি সন্তান। আমার যদি হাজারো সন্তান থাকতো, আমি প্রত্যেককে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম। আমার মাত্র একটি সন্তান, একটি সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য আমার কোনো আফসোস নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আফসোস একটাই, আমার যদি হাজারো যদি সন্তান থাকতো, প্রত্যেককে কুরবানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি প্রমাণ করে দিতাম যে আল্লাহ, আমার জীবনের চেয়ে আমার সন্তানের চেয়েও আমি আপনাকে বেশি মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কি বলবেন, তোমার কয়দিন পরে এসএসসি পরীক্ষা, এই সময় তুমি রোজা রাখলে তোমার এরকমভাবে রোজা রাখার মাধ্যমে শরীর দুর্বল হয়ে যায়, পরীক্ষা খারাপ যাবে, এটা বলা কি ঠিক হবে? কয়দিন পরে ইন্টার পরীক্ষা, এসএসসি তো 15 বছর, ইন্টার পরীক্ষা ধরেন প্রায় 18 বছর চলে যায়, রেজাল্ট বের হওয়া ভর্তি হওয়া 18 বছর যায়। ছেলেকে বলবেন যে কয়দিন পর তোমার ইন্টার পরীক্ষা, তুমি রোজা রাখার মাধ্যমে তোমার শরীর দুর্বল হলে পরীক্ষা ভালো হবে না। তা কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক যখন বলবেন যে প্রথম যখন হিসাব নেবেন, ইবাদতের যখন হিসাব নেবেন, তখন আপনি যে কি ওনার হিসাব দিবেন, সন্তানের হিসাব দিবেন? এবার শয়তান যখন পারল না, শয়তান চলে গেল ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের নিকটে যায়, বলতেছে, শয়তানের ধারণা ছিল ইসমাইল তো এখনো ছোট বাচ্চা, 9 বছর বয়স, ইসমাইলকে দেখি এখান থেকে পালানো যায় নাকি। শয়তান যায় বলতেছে, ওই ইসমাইল তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তুমি কি জানো? এবার ছোট্ট ইসমাইল বললেন, কেন? আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছি। এবার শয়তান বলতেছে, না, দাওয়াত খাওয়ার জন্য যাওয়া হচ্ছে না, তোমার পিতার পকেটের ভিতর দেখো রশি এবং ছুরি রয়েছে, ওই মিনা বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে বাদিয়া তোমাকে জবাই করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, এটা কোনোদিন হতে পারে? পিতাকে তার সন্তানকে কোনোদিন জবাই করতে পারে, কুরবানি করতে পারে? আর আমি মাত্র আমার পিতার একটি মাত্র সন্তান, এখন আমি পিতার নিকটে সবচেয়ে আমি প্রিয় সন্তান, সুতরাং পিতা কোনোদিন আমাকে জবাই করতে পারে না। এবার শয়তান বলতেছে, না ইসমাইল, তোমার পিতা হলেন আল্লাহর নবী, আর আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন যে সন্তানকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য। সুতরাং মিনা বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু হাত পা বাঁধিয়া তোমাকে জবাই করে দেওয়া হবে। এবার ছোট্ট ইসমাইল কি বলতেছেন দেখেন, ছোট্ট ইসমাইল বলতেছেন, পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি সন্তান রয়েছে, কোটি কোটি সন্তানের ভিতর যদি আমি ছোট্ট ইসমাইলের জীবন যদি আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করেন, আমি আমার জীবন খুশি মনে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার জীবন আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য আমি খুশি মনে প্রস্তুত রয়েছি। আমার জীবন আমি আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য কোনো আমার আফসোস নাই। আমার আফসোস হলো একটাই, আমার মাত্র একটি জীবন, আমার যদি হাজারো জীবন থাকতো আমি হাজারবারই আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য আমি প্রস্তুত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। আমার মাত্র আফসোস একটাই, একটি আফসোস, আমার মাত্র একটি জীবন, আমার যদি হাজারো জীবন থাকতো প্রতিবারই আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে আমি প্রমাণ করে দিতাম, আল্লাহ, আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালামের মতো ঈমান হতে হবে। ওই সন্তান আপনার পরীক্ষা খারাপ যাবে, আর ওই বিদেশ রমজান, আমার এলাকা হলে বিদেশ এলাকা, যে রমজানের পরে যে ছুটি যাচ্ছে, কয়দিন পরে তুমি মাত্র ছুটি যাচ্ছ, ঈদটা পার হলে তোমাকে বিদেশ যেতে হবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি রোজা রাখো না, অথবা বিদেশ যাওয়ার ডেট হয়েছে,
তুমি বিদেশ যাবা, রমজানের ভেতর রোজা রেখে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তাহলে ওই বিদেশ যায় যে রোদের ভেতর পরিশ্রম করবে তখন শরীর খারাপ হবে না, আর রোজা রাখলে শরীর খারাপ হবে। তার মানে আমরা দুনিয়াকে আসল মনে করি আর আখিরাতকে আমরা নকল মনে করি। অথচ দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, আর আখিরাতকে কেউ কিন্তু ছাড়তে পারবো না। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতেই হবে, আর আখিরাতে একবার শুরু হবে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে হবে আখিরাত। আমরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া হলো ছায়া স্বরূপ, আখিরাত হলো পাখি স্বরূপ। আর আমরা মনে করি দুনিয়াই হলো পাখি স্বরূপ, আখিরাত হলো ছায়া স্বরূপ। বলে ঠিক কি বেটে, এটাই তো আমরা মনে করি। তার মানে আপনার শরীর খারাপ হবে, সন্তানের শরীর খারাপ হবে, এই জন্য বলেন যে তুমি এখন বিদেশ যাবা রমজানের পরে, অথবা কয়দিন পর তোমার এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, এই জন্য তোমার রোজা রাখো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শরীর ঠিক রাখার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সব কিছুর মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের ভিতরে দাঁড়ায় বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন বিশ্বজাহানের প্রভু। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বজাহানের প্রভু, প্রভু মানে কি? বিশ্বজাহানের রব। এই রব শব্দের চারটি অর্থ। রবই হলেন সব, যাবতীয় সব। ভালো রাখার মালিককে আল্লাহ, মন্দ রাখার মালিককে আল্লাহ, এটা আমাদের বিশ্বাস করতে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি হলো শুধু খেল তামাশা। অপরায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি হলো শুধু ধোকা আর ধোকা। আল্লাহ বলেন দুনিয়া হলো খেল তামাশা, দুনিয়ার জিন্দেগি হলো ধোকার ধোকা। আর আমরা মনে করি দুনিয়ার জিন্দেগি আসল, আখিরাত যা হয় হোক। ঠিক কি ঠিক? এই দুর্বল ইমান নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থিত হলে কিন্তু আমাদের অনেক সমস্যা আছে। কবরের ভিতর যখন বলে মার রব্বুকা, এই দুর্বল ইমান নিয়ে কিন্তু তখন উত্তর দেওয়া যাবে না। সুতরাং আজকে বলতেছিলাম জাকাত 3 প্রকার, জাকাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। 1 নম্বর হলো নফসের জাকাত। নফসের জাকাত কি? সকল প্রকার গর্হিত কাজ থেকে, সকল প্রকার গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা রোজার মাধ্যমে আমরা ট্রেনিং দিব। যেমন ক্ষুধা লাগলেই আমরা পানাহার করি না, ক্ষুধা লাগলে যেমন আমরা পানাহার করি না, এরকমভাবে নফস যা বলবে নফস অনুযায়ী চলা চলবে না। সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হলো শরীরের জাকাত। শরীরের জাকাত হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। 3 নম্বর হলো সম্পদের জাকাত। সম্পদের জাকাত কোরআন থেকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা সূরাতুত তওবার 34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যাহারা একনিজুনা মানে হলো জমা করে, যাহাবা মানে হলো সোনা, অল ফিদ্দাতা মানে রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, লা ইউনফিকুনা তারা ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম, রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, বিআযাবিন আলীম। বিআযাবিন মানে হলো শাস্তি, আলীম মানে কষ্টদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদকে এরকমভাবে সোনা সংগ্রহ করে, রূপা সংগ্রহ করে, তারা শুধু সম্পদকে জমা করে, আল্লাহর রাহে ব্যয় করে না, তারা যাকাত দেয় না। আল্লাহ রব্বুল আলামিন রাগ করে বলতেছেন, আযাব কখনো সুসংবাদ হয় না। আল্লাহ রাগ করে বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য অপেক্ষা করতেছে যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। হুজুর হয়তো বলতে পারেন, হুজুর আমার তো অত সোনাও নাই, অত টাকা অত রূপাও নাই। স্বর্ণ না থাকলেও, রূপা না থাকলেও আপনার টাকা তো আছে। ওই 52.5 তোলা রূপা সমপরিমাণ বর্তমানে হলে 1200 টাকা ভরি হলে 52.5 দিয়ে হিসাব করলে যা হয় সেই পরিমাণ, ধরেন 70-এরও কম ধরা যায়। এই পরিমাণ টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যদি টাকা থাকে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সময় কম আর কি বলি, সূরাতুল হুমাযার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী যারা জমা করে, মালান তাদের সম্পদ, ওয়া আদ্দাদা এবং গণনা করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী যাহারা জামা জমা করে মালাও তাদের টাকা পয়সা মাল সম্পদ ওয়াদাদা এবং খালি গনে টাকা পয়সা বাড়িতে জমা রাখে অথবা ব্যাংকে জমা রাখে, আর বাড়িতে যদি জমা রাখে কিছুদিন পর পরে ওই টাকার ফেটি বের করে গনে। আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাযী জামা মালাও ওয়া আদাদা, যারা টাকা পয়সা, আল্লাযী মানে যাহারা, জামা মানে জমা করে, মালান তাদের টাকা পয়সা, ওয়া মানে এবং আদাদা গনে, ওই তাদের জন্য রয়েছে হলো জাহান্নামের শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। সেই শাস্তিটা কি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা মানে সেই দিন, ইউহমা গরম করা হবে, ফি নারি জাহান্নামা ফি জাহান্নামের আগুনে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ফাতুকুয়া বিহা জিবাহুম, ওই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করিয়া জিবাহুম তাদের কপালে স্যাংটা দেওয়া হবে, ওয়াজুনুবুহুম তাদের পাঁজরে স্যাংটা দেওয়া হবে, ওয়াজুহুরুহুম তাদের পিঠে স্যাংটা দেওয়া হবে। স্যাংটা দেওয়ার পরে, তাদেরকে আঁচ দেওয়ার পরে, স্যাংটা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে আযাবকে আরো দ্বিগুণ করার জন্য বলবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, হাজা ইহা হলো সেই, মা মানে যাহা, কানাজতুম তোমরা সংগ্রহ করেছিলে, জমা করে রেখেছিলে, কানাজতুম লিআনফুসিকুম লি মানে জন্য, আনফুসিকুম তোমরা নিজে খাওয়ার জন্য, আল্লাহর রাহে তোমরা ব্যয় করো নাই, নিজে খাওয়ার জন্য মহব্বত করিয়া এই সম্পদকে তোমরা আঁকড়ে ধরে রেখেছিলে, দান করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্পদ দ্বারা আজকে তোমাদের কপালে ডাক দেওয়া হচ্ছে, তোমাদের পাঁজরে ডাক দেওয়া হচ্ছে, তোমাদের পিঠে ডাক দেওয়া হচ্ছে জাহান্নামের আগুন দ্বারা গরম করিয়া। ফাজুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন ফাজুকু এখন মজা দেখো, মা কুনতুম তাকনিজুন, সম্পদ যে জমা করে রেখেছিলে, ওই সম্পদকে মহব্বত করে আঁকড়ে ধরে রেখেছিলে, আজকে ওই সম্পদ দ্বারা তোমাদের কপালে ডাক দেওয়া হচ্ছে, তোমার পাঁজরে ডাক দেওয়া হচ্ছে, তোমাদের পিঠে ডাক দেওয়া হচ্ছে। এই ডাক দেওয়ার মাধ্যমে কেমন তোমাদের যন্ত্রণা হচ্ছে আজকে তোমরা মজা দেখো। আল্লাহর রাহে দান না করার কারণে তোমাদের এই সম্পদ তোমাদের আজকে কি কঠিন আযাবের পরিণত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোনো সমাজে যদি যাকাত যদি প্রতিষ্ঠা হয়, আমাদের দেশে সবই ভালো, কিন্তু যাকাতের বিধান কায়েম নাই। আমাদের দেশে সবই ভালো, এই যাকাত আদায় না করার কারণে কারো সম্পদ রাখার জায়গা নাই, ব্যাংকে রাখে বাদে, ডিপোজিট করে ব্যাংকে রাখে বাদে, আর এই টাকার অভাবে কারো দিন যায় কাঁদে। বলেন ঠিকই ব্যাঠি? কেউ বসবাস করে সাততলায় আর কেউ উপবাস করে গাছতলায়। বলেন ঠিকই ব্যাঠি? সুতরাং এই সম্পদ যদি 2 বছর যদি যাকাত আদায় করা হয়, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, স্বাভাবিক জীবনযাত্রার মান ফিরে আসবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা যাকাত আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আরও কথা বলতাম কিন্তু আজকে সময় নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো। যারা সুন্নত পড়েন না আপনারা সুন্নত পড়েন। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম.এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।